মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উষাস ব্লগে আরও একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। বন্ধুরা দেখো, সকাল সকাল কত সুন্দর ওয়েদার, একেবারে বৃষ্টিমুখর দিন। আর এই জায়গাটা যেন কেন দেখিয়ে তোমাদের আজকের ব্লগটা শুরু করলাম, তার কারণ এই দেখো, আমাদের এই বেল গাছ কিন্তু কাটা পড়েছে। একটু দূর থেকে দেখাই, ফোনটা বাইরে বার করলে বৃষ্টিতে ভিজছে। এই যে বেল গাছ কেটে দেওয়া হয়েছে, মানে ডালপালা সমস্তটাই কেটে দেওয়া হয়েছে। প্রচণ্ড হচ্ছে গাছটা বড় হয়ে গেছে, দেখো 3তলা বাড়ি ছাড়িয়ে গেছে, এতটা বড় হয়ে গেছে। তো সকাল সকাল এই জায়গাটা দেখিয়েই হচ্ছে গিয়ে ভিডিওটা শুরু করলাম। আর আজকে হচ্ছে বৃষ্টিমুখর দিন, তার মানে হচ্ছে গিয়ে মেনুতে থাকবে অবশ্যই খিচুড়ি, তারই প্রিপারেশান চলছে। চলো তোমাদের নিয়ে গিয়ে দেখাই। এইখানে অলরেডি এই যে খিচুড়ি আমি বসিয়ে দিয়েছি, জল দেখো দিয়েছি কত, মানে একদম নদী বানিয়ে দিয়েছি। তো ডালটা আগে দিয়েছি, আর এই যে এইখানে হচ্ছে গিয়ে চালটা রয়েছে, চালটা এখন হচ্ছে গিয়ে ধোবো। তো চালটা ধুয়ে নেব আগে, ডালটা খানিকক্ষণ ফুটে যাওয়ার পর চালটা হচ্ছে গিয়ে দেব। আর আজকে হচ্ছে গিয়ে মেনুতে আছে ধোকার ডালনা হবে, খিচুড়ি, বেগুন ভাজা, আর তার সাথে একটুখানি ডিমের অমলেট, ব্যাস এইটুখানি, আর কোনো কিছু না। খিচুড়ি তো এই যে রেডি হয়ে গেছে, মাম্মামকে দিলাম। এই দেখো গরম গরম ধোয়া উঠছে, বৃষ্টির দিনে একেবারে জমে ক্ষীর। তো মামামকে দিলাম, আর হচ্ছে ওই পাশে ধোকার ডালনা হচ্ছে, তোমাদের নিয়ে দেখাচ্ছি। আর এই পাশে হচ্ছে এখন আমি বেগুন ভাজবো। মাম্মামকে খাওয়াচ্ছে, আর এই হচ্ছে আমার ধোকার ডালনা। তো এটা হচ্ছে গিয়ে হয়েই এসছে, নামিয়ে দেবো, আর একটুখানি ফুটলে পরে নামিয়ে দেবো। মাম্মাম কি লাগাচ্ছিস ঠোঁটে? ও তুই বড় হয়ে গেছিস বলে বেশি লিপস্টিক লাগাবি? লাগিয়েছিস লিপস্টিক? ঠিক আছে, নে লাগা, সারাদিন খালি সাজুনি সাজুনি আর সাজুনি, লিপস্টিক, সারাদিন লিপস্টিক। দাঁড়া দাঁড়া, তোর হচ্ছে আজকে, দাঁড়া, বেরো এখান থেকে, এদিকে আয়। এত লিপস্টিক লাগায় না, আমি তো বড় হয়ে গেছি তার জন্য সাজি, ছোটরা তো এত সাজে। এইটার ওপর দাঁড়িয়ে তুই বড় হচ্ছিস? ঠিক আছে, ব্যাস, ভালো লাগছে, সুন্দর লাগছে, সো বিউটিফুল। নাও চলে আসো, চলো বেরোবো। মাম না এত কথা বলে, তোমরা শুনলে তো, সারাদিন খালি বক 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 করতেছে। আর এই যে এখন একটুখানি বেরাবো, ড্রেস ট্রেস পরলাম, খাওয়া দাওয়া পরে এসে করব। বাইরে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, দেখি, হ্যাঁ ফোঁটা ফোঁটা পড়ছে, খুব বেশি না। আর এই গাছটা তোমাদের একটু দেখাই, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই। যেটা ফুল গাছটা একদম মানে নষ্ট হয়ে গেছিলো, এই কদিন প্রচণ্ড রোদ ছিল, আবার এই যেই একটু বর্ষার জল পেয়েছে, দেখো এত সুন্দর ফুলে ফেপে উঠেছে না, মানে এই দেখো কোন মাথা অবধি চলে গেছে, মানে দারুণ একটা সুন্দর হয়ে গেছে। আর সত্যি বর্ষার জলে দেখো গাছগুলো কি সতেজ হয়ে গেছে, প্রত্যেক কটা গাছ মানে এত সুন্দর লাগছে দেখার মতো। আর তুই চল এবার, আর আর দাঁড়াতে হবে না, চল চল বেরোবো, আয় আয় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, চল, এখানে জল পড়েছে, আস্তে 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 চল, আস্তে আস্তে। সকালবেলা থেকে মোটামুটি কাজবাজ সমস্ত কমপ্লিট, রান্নাবান্না সব কমপ্লিট। তো এখন একটুখানি বেরোবো, যাবো হচ্ছে গিয়ে পলতায়, টুকিটাকি কিছু কেনাকাটি রয়েছে, তার জন্য চুলটা আশ্রয় নি। চুলটার কি অবস্থা তোমরা শুধু দেখো, মানে যখনই ক্যামেরা হাতে নিচ্ছি আর চুলটা দেখতে পাচ্ছি আর বুঝতে পারছি যে চুল আসানোর টাইম পাই না। এই মানে এত দুষ্টুমি করে মামামের পেছনেই সারাদিন টাইম চলে যাচ্ছে। তো সুমনের তো অফিস ছুটি রয়েছে, মামামেরও ছুটি রয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমরা কোথাও বেরোতে পারছি না, তার কারণ রেগুলার বৃষ্টি। তো আজকে ওয়েদার একটুখানি ভালো রয়েছে, তার জন্য এখন আমরা একটু বেরোবো, তো কেনাকাটি করবো টুকটাক, তোমরা সাথে থাকো, এখনই বেরোবো, আর বেশি দেরি করবো না। তাও দেখো এখন এই দেখো 1টা বাজে, মানে 1টা বেজে গেছে। মামামকে একদম স্নান টান করিয়ে নিয়ে বেরোলাম, এসে বাড়িতে খাইয়ে দেবো। এই মাত্র জাস্ট খেয়েছে, এখন আর খিদেটা পাবে না, 1-2 ঘন্টা মোটামুটি থেকে যাবেও। সো চলো বেরোবো এখন। এই আমাকে লিপ বামটা দাও, চলো একটু লিপ বামটা শুধু লাগিয়ে নি, ঠোঁটটা পছন্দ, তাই হচ্ছে দেখো, ও হাতে সবসময় এই যে রেডি থাকে। চলো
আমরা কিন্তু দেখো চলেই এসেছি। তো আমরা পলতাতে আর কি গেছিলাম বান্টিদার দোকানে, তোমাদের সাথে ব্লগে আগেও শেয়ার করেছি। তো বান্টিদা তো হাইফেনের হচ্ছে ডিস্ট্রিবিউটর। তো এখান থেকেই হচ্ছে গিয়ে আমরা সব সময় আর কি বাবার জন্য শার্ট আর কি নিয়ে থাকি। সুবর্ণ মাঝে মাঝে এখান থেকে নেয়। তো যেটা মেন ব্যাপার হচ্ছে কি বাবার তো একটু বড় সাইজের শার্ট লাগে, তার জন্য কিন্তু এখান থেকে নিই। মানে এই দোকানের শার্ট বাবার কিন্তু একদম ঠিকঠাক হয়। তো সেটা সুমনের বাবার ক্ষেত্রেও তাই, আমার বাবার ক্ষেত্রেও তাই। তো আজকে মানে আমার বাবাই এমনকি আমার শ্বশুরমশাই দুজনের জন্যই আর কি শার্ট নেওয়া হবে, তার জন্যই কিন্তু আমরা এখানে এসেছিলাম। তো দেখো দেখাশোনা এখানে চলছে, আর দোকানে প্রচণ্ডই আর কি ভিড় ছিল সত্যি কথা। মানে পুজো যেহেতু একদমই কাছে, দুপুরবেলাও দোকান খোলা, আর প্রচণ্ড ভিড়, আর এত না মানে বার করে দিয়েছে শার্ট, একদম আর কি কনফিউজড হয়ে গেছিলাম, মানে কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতে পারছি না। তো প্রথমে আমার বাবার জন্যই আর কি দেখছিলাম, কিন্তু বাবার জন্য এখানে শার্ট আমার খুব একটা বেশি পছন্দ আর কি হয়নি। আর বাবার জন্য হাফ হাতা শার্ট নিতাম, তার জন্য এখান থেকে আর বাবার জন্য শার্ট নিলাম না। এটাই নাও। দুটোই ভালো, যেটা দেখেছিল ওইটা দেখো, এইটা দেখো, এইটাও দেখো, ওইটাও দেখো। এটা ভালো লাগছে, দেখো লাল দিয়ে কাজও করা থাকে, এটা কিন্তু ভালো লাগছে। এটাও কিনে দাও, এই চেকটাও নিতে পারবে, এটা ভালো লাগছে, এটাও কিনে দেবো, ঠিক আছে, এটাও কিনে দেবো। আরে এটা দাদুর সামনে, আরে এটা কিনে দাও তো। আচ্ছা, এটা কিনে দেবো। এটা ভালো লাগছে, আর কিছু কিনতে হবে না। শুনে এটা দেখো, এটা ভালো পেয়ে যাবো, পছন্দ হয়েছে মামা, ভালো লাগছে এটা। আরে এটাও কি দেখছিস, এটা দেখছিস, দেখি এটা দেখ কি সুন্দর, সুন্দর দেখেছিস? এটা হচ্ছে কি এই যে ঝর্ণা, আর এইখানে দেখ কালী ঠাকুর কি সুন্দর। চল এদিকটা আসো, এদিকটা আসো, এদিকটা আসো, এদিকটা আসো। ভালো লাগছে বলো? দেখো সুমন, নিয়ে নাও, নিয়ে নাও, নাও। ভালো সোভার প্রিন্ট আছে, দেখাও দেখি। হ্যাঁ এটা ভালো লাগছে, খুলে দেখো। ফুল বডি প্রিন্ট, তাই না? দেখি একটু। হ্যাঁ এটা ভালো লাগছে, এটা নিতে পারো, ভালো লাগছে সুমন, নাও। হ্যাঁ এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখো। চলো যে ফাইনালি চলে এসেছি। এত জিনিসপত্র হয়েছে মানে বলার মতো না। এই যে ওষুধ নিলাম মামামের জন্য, আর এই যে এইখানে হচ্ছে গিয়ে এই যে ফলগুলো এখানটায় রয়েছে। চলো জায়গা মতো রাখি আগে গিয়ে। আর আজকে ফলের দাম প্রচণ্ড বেশি, কালকে রয়েছে বিশ্বকর্মা পুজো, তার জন্য বিশ্বকর্মা পুজো বলে ফলের দাম আজকে প্রচণ্ড বেশি। তো পেঁপেটা তো রেগুলারই আনা হয় আমাদের, কেননা পেঁপে যেহেতু আমি রোজ খাই। তো পেঁপেটা নিলাম, আর একটুখানি ওই লাল আঙ্গুর মামা মোটা খায় ওইটা, আর হচ্ছে গিয়ে কলা নিলাম, ব্যাস আর কোনো কিছু নিইনি। আর আপেল, তারপর লেবু, এগুলো ফ্রিজে মোটামুটি রয়েছে, এখন আর দরকার নেই, তার জন্য আর নিলাম না। তো আর মামামের একটু ঠান্ডা লেগেছে, তার জন্য মামামকে ঠান্ডা লাগলে আমি লেবুটা দিই না, কলা আঙ্গুর এগুলো দিই, কিন্তু লেবুটা দিই না। কালকে একটু বেরিয়েছিলাম, বৃষ্টির জলটা রেনকোট পরা ছিল, তাও মুখের মধ্যে লেগে ব্যাস একটু নাক দিয়ে সর্দি হালকা পড়ছে, তার জন্য। তো কেনাকাটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো, মামামকে খাওয়াবো, তারপর তোমাদের দেখাবো কি এনেছি না এনেছি। মামামের ওষুধ টষুধ নিলাম। আর এখানে দেখো রান্নাবান্না, মানে মা সকালবেলায় অনেক তাড়াতাড়ি আজকে রান্নাবান্না হয়ে গেছিলো বাড়িতে। তার কারণ হচ্ছে ওনারা হচ্ছে এমএলএর বাড়িতে যাওয়ার কথা আজকে, তার জন্য অনেক সকাল অনেক সকাল সকাল রান্নাবান্না করে ফেলেছে। তো যেহেতু আমরা আর কি অনেক একটু দেরিতে আর কি উঠেছি, প্রতিদিনই অনেক সকাল সকাল ওঠা হয়, মামাম যেহেতু স্কুলে যায়, তো আজকে একটুখানি বেলার দিকে আর কি ওঠা হয়েছে, প্রায় 9টা সাড়ে 9টা নাগাদ ঘুম থেকে উঠেছি। তো আমাদের রান্না অলরেডি হয়ে গেছিলো, তো নিয়ে এসছে সুমন। তো এটা হচ্ছে গিয়ে রাত্রেবেলায় খাবো, আমি একটুখানি খানিকটা খাবো। চলো এখানে কী কী আছে তোমাদের আগে দেখাই। ডাবল রান্না দেখো, এই যে ইলিশ মাছ, আজকেও আবার ইলিশ মাছ, ভাত, পটল ভাজা, এটা রয়েছে, এটার মধ্যে মনে হয় ডাল আছে, এটার মধ্যে
ওই ইলিশ মাছের তেল রয়েছে, এই যে উচ্ছে ভাজা, দেখো পড়েই গেল, এটা তুলে রাখি। আর হ্যাঁ, এটার মধ্যে ওই যে ইলিশ মাছ রয়েছে, আর এটার মধ্যে খুব সম্ভবত ডালই আছে, প্রচণ্ড গরম, ডাল রয়েছে। যাক, একদিকে ভালোই হলো। তো এখন যা রান্নাবান্না করেছিলাম সেটা দিয়ে খাবো, আর খিচুড়ি দিয়ে একটু ইলিশ মাছ ভাজা খাবো, দারুণ লাগে। আর বাকি যা আছে মোটামুটি আমার সুমন মাম্মামের রাত্রেবেলায় হয়ে যাবে, ওগুলো গরম করে রাত্রেবেলায় খাবো। আর এই যে এই ছোটো ছোটো বোতলগুলো আমি কেন ভরে রাখি, তোমরা দেখি অনেকেই কমেন্টস করেছে, এই যে ছোট্ট ছোট্ট দেখো, ওই যে মাজা ফ্রুটি এগুলো খাওয়া হয়ে যাওয়ার পর থাকে ছোট ছোট, এগুলো ভরে রাখি কেন বলো তো? মাম্মামকে আমরা ওই ট্যাঙ্কির জল দিয়ে কুলকুচি করাই না, ও যখন দাঁত ব্রাশ করা হয়ে যায় এই বোতলগুলো দিয়ে এগুলো দিয়ে কুলকুচি করে। তারপর ধরো ডিম টিম খেলে পরে কুসুমটা খাওয়ার পর আমি বলি যে এই 1 বোতল জল দিয়ে দিও, বেশি দাঁড়িয়ে দাঁড়িয়ে কুলকুচি করে না, তার জন্য এই বোতল বেশি করে ভরে রাখি। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে এই ছোট্ট ছোট্ট বোতল ভরে ভরে কী করো? তো এটাই, এখন আগে মামাম খাবে, আমরা খাবো, খাওয়া দাওয়া করে আসছি। খাওয়া দাওয়া একেবারে কমপ্লিট করে বাসন টাসন ধুয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে ফাইনালি দেখো চলে এসেছি। তো কী কেনাকাটি করেছি তোমাদের একটুখানি দেখাবো। আর দুপুরবেলায় বেরিয়েছি না, মানে রোদ কিন্তু নেই, মানে বাইরে মেঘলা তোমরা দেখলেই, কিন্তু মাথার এই দুটো সাইড জাস্ট ধরে রয়েছে, মানে কিচ্ছু ভালো লাগছে না। তো আজকে যা কেনাকাটি করা হয়েছে বাবার জন্য মানে নেওয়া হয়েছে, মানে আমার শ্বশুরমশাইয়ের জন্যই নেওয়া হয়েছে। তো আমার বাবার জন্যও আর কি দেখতাম, যেহেতু বাবা আর কি হাফ শার্ট পরে, ফুল শার্ট পরে না, মানে ফুল হাতা যে শার্ট হয় সেই শার্ট পরে না, তো ফুল হাতা শার্টেরই এখন কালেকশন বেশি, হাফ শার্টের কালেকশানটা গরমের দিকে আর কি থাকে। তো যা ছিল খুব একটা পছন্দ হচ্ছিল না বলে, তো পরে যা মানে আসতে বলেছে আর কি, রবিবার করে নেক্সট উইকের রোববার বললো আসতে, নতুন কালেকশন আসবে। তো বাবার জন্যই নেওয়া হয়েছে। কী কী নেওয়া হয়েছে চলো আমি খুলে নিয়েই বসছি। তো এই যে এই একটা শার্ট নেওয়া হয়েছে, ছাপা ছাপা টাইপের, তো এটা খুলে তো তোমাদের দেখালাম, দোকানের মধ্যে সুমন দেখছিল, একটু অন্য রকম, তো এরকম বাবা পরেনি কোনো দিনও, এটাও একটু অন্য ধরনের ছাপা ছাপা। তো এরকম একটা নেওয়া হয়েছে। বাবাকে যেরকমই দেওয়া হয় না কেন উনি পরেন আর কি, তার জন্য মানে সব রকমই আর কি। তো আরেকটা একটা এই যে লাইট কালারের মধ্যে এই যে একটা, তো এইটাই আর কি কেনা হয়েছে, আর কিছু না। তো এটার জন্যই আমরা আর কি গেছিলাম বেসিক্যালি। তারপর একটু এই মামামের ওষুধ টষুধ নেওয়ার ছিল, ওগুলো নিয়ে আর কি আসলাম। তো এখন আর রেস্টও করতে পারবো না, যাবো হচ্ছে দোকানে। আর পুজো তো বেশি দিন বাকিই নেই, তোমাদের বারবার করে এক কথাই বলছি। আর এখন হচ্ছে মানে বাড়িতে থাকাই যাবে না, দোকানে যাব, বেরোবো। আর মামাম ওদিকে ঘুমাচ্ছে, আমি আগে যাবো, সুমন পরে মামামকে নিয়ে বেরোবে, তো বেরাবো। সো আজকের ব্লগটা বেশি বড় করছি না, এতটুকুই রাখছি ব্লগটাই। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক করতে লাগবে, আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে ভালোবাসলে কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা ভিডিও দেখবে না দয়া করে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, মানে ওই সাবস্ক্রাইব করে রেখে দেওয়ার কোনো মানে হয় না। যারা তোমরা ভালোবেসে আসবে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সো দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে। সো বন্ধুরা তোমরা ততক্ষণ অবধি ভালো থাকো, সুস্থ থাকো।